300 পূর্বাচলের মতো এই ফিলটা ওরকম পাচ্ছি আমরা এখানে আসা। এই রাস্তায় এসে আমাদের ধারণা পাল্টে গেছে। দর্শক, খুলে দেওয়া হয়েছে দেশের প্রথম 6 লেনের রেলওয়ে আন্ডারপাস। আর এই দৃষ্টিনন্দন জায়গাটি দেখতে কিন্তু ইতিমধ্যে উৎসুক জনতারা ভিড় করেছে। দর্শক, আপনাদেরকে যদি একটু জানাই, রেলওয়ের নিচ থেকে এই আন্ডারপাসটি চলে গিয়েছে এবং এই আন্ডারপাসে 6টি লেন রয়েছে। পথচারী চলাচলের জন্য লেন রয়েছে, বাস এবং রিক্সা চলাচলের জন্য আলাদা লেন রয়েছে এবং একই সঙ্গে মোটরসাইকেল চলার জন্য কিন্তু লেন রয়েছে। আমরা যদি একটু কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই যে জায়গাটি আপনারা দেখছেন, এটি হচ্ছে টিটিপাড়ায় অবস্থিত। টিটিপাড়া এবং মতিঝিলের বা কমলাপুরের মাঝামাঝি যে জায়গাটি, এই জায়গাটিতেই কিন্তু এই লেনটি খুলে দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে এটি আন্ডার কনস্ট্রাকশন বা কাজ চলছিল, তারপরে কিন্তু সম্প্রতি এটি খুলে দেওয়া হয়েছে এবং খুলে দেওয়ার পরে এই দৃষ্টিনন্দন জায়গাটি দেখতে কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে এবং এই স্থানে ভিড় করছে। এবং এই রাস্তাটি বা এই আন্ডারপাসটি খুলে দেওয়ার কারণেই কিন্তু এই যে দুইটা জায়গার মধ্যে যে দূরত্ব, এটাও কিন্তু অনেকটাই কমে গিয়েছে। দর্শক, আমরা দেখছি এখানে অনেকেই ঘুরতে এসেছে, তাদের মধ্যে আমরা কয়েকজনের সঙ্গে একটু কথা বলবো এবং জানার চেষ্টা করব এই জায়গাটি কেমন লাগছে এবং এটি খুলে দেওয়ার পরে কোন কোন ধরনের উপকৃত তারা হচ্ছে। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন এবং এখানে কী করছেন? আমি মগবাজার থেকে এসেছি। এই জায়গায় শুনেছি কালকে এটা উদ্বোধন হয়েছে, তাই দেখার জন্য চলে আসলাম। জায়গাটা আসলে খুব সুন্দর, মাঝখানে ফুল গাছ, রাস্তা মাঝখানে, সাইডে রিক্সা, এই সাইডে রিক্সা, মাঝখানে রাস্তা, খুবই ভালো লাগছে। আর আগে তো এই জায়গায় টিটিপাড়া থেকে কমলাপুর যাইতো অনেকটা ঘোরা লাগতো, জ্যাম থাকতো রাস্তায়। এখন তো এটা হয়নি। এখন টিটিপাড়া থেকে কমলাপুর খুব সহজে যাওয়া যাবে, জ্যাম মুক্ত। 300 পূর্বাচলের মতো এই ফিলটা ওরকম পাচ্ছি আমরা এখানে আসা। পূর্বাচল যেরকম তেমনই ফিলটা পাওয়া যাচ্ছে। দর্শক, আমরা একজনের সঙ্গে কথা বলছিলাম এবং এখানে অনেকেই ঘুরতে আসছে। আমরা যদি একটু এই পাশটাতে দেখাই, অনেকেই এখানে ছবি তুলছেন, ঘুরছেন, দেখছেন। এবং একই সঙ্গে দর্শক, আমরা যদি একটু দেখাই, এই যে ওভারপাস বা আন্ডারপাস যেটি রয়েছে, সেই আন্ডারপাসের উপর থেকে কিন্তু ট্রেন যাচ্ছে এবং আমরা দেখছি একটি ট্রেন কিন্তু এই মুহূর্তে স্টেশনে প্রবেশ করছে এবং স্টেশনে প্রবেশ করার সময় কিন্তু এই আন্ডারপাসের উপর থেকেই ট্রেন চলাচল করে এবং এখান থেকে ট্রেন লাইনের পাশাপাশি কিন্তু নিচ থেকে যানবাহন চলাচলের জন্য কিন্তু রাস্তা করে দিয়েছে। আমরা দর্শক, আমরা যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখি, ঢাকার যে অন্যান্য রেলওয়ে ক্রসিংগুলো রয়েছে, এই ক্রসিংটা কিন্তু একেবারেই আলাদা। আমরা রেলওয়ে ক্রসিংয়ের সবসময় দেখেছি সেটার উপর থেকে রাস্তা এবং লাইন একসঙ্গে থাকার কারণে লাইনগুলো ক্লোজ হয়, তারপরে রাস্তার উপর থেকে গাড়িগুলো যায় বা গাড়িগুলো থেমে যাওয়ার পরে ট্রেন পাস হয়, তারপরে কিন্তু সেই গাড়িগুলো যেতে পারে বা মানুষ যাতায়াত করতে পারে। এবং তার ফলে কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন ঝুঁকি থেকে যায়, বিভিন্ন দুর্ঘটনা আমরা দেখেছি। রেলওয়ে ক্রসিংগুলোতে বিভিন্ন দুর্ঘটনার খবর আমরা দেশ জুড়ে দেখেছি এবং বিভিন্ন দুর্ঘটনা নানান সময় ঘটে। কখনো ক্রসিংটা আটকাতে লেট হয় অথবা কখনো যদি গাড়ি বেঁধে যায়। তবে এই যে আন্ডারপাসটি খুলে দেওয়া হয়েছে, রেলওয়ের এমন আন্ডারপাস যদি দেশের সবখানে করা হয়, তাহলে কিন্তু দুর্ঘটনা এড়ানো যাবে। এবং আমরা যদি একটু দেখাই আপনাদেরকে, এখানে কিন্তু রিক্সা, মোটরসাইকেল চলাচলের জন্য কিন্তু আলাদা লেন রয়েছে, মাঝে গাড়ি চলাচলের জন্য লেন রয়েছে এবং একই সঙ্গে দৃষ্টিনন্দন একটি জায়গা এখানে তৈরি করা হয়েছে। এখানে যারা ঘুরতে আসেন তারা কিন্তু বলছেন যে এই ধরনের আন্ডারপাস যদি থাকে তাহলে কিন্তু রেলওয়েগুলো আরও নিরাপদ হবে এবং রেলওয়ের উপর থেকে যে দুর্ঘটনাগুলো ঘটে বা ক্রসিংগুলোর উপরে যে ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, সেই ধরনের দুর্ঘটনা কিন্তু ঘটবে না। আন্ডারপাসটি ছিল, দীর্ঘদিন ধরে কাজ চলছিল, এটি কিন্তু সম্প্রতি উদ্বোধন করা হয়েছে এবং খুলে দেওয়া হয়েছে, উন্মুক্ত করা হয়েছে জনসাধারণের জন্য। এবং আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে এখানে কিন্তু মানুষজন ঘুরে আসছে এবং অনেকেই দর্শক এই স্থানটিকে তুলনা করছেন পূর্বাচলের 300 ফিটের সঙ্গে। এবং আমরা দেখছি পূর্বাচলের 300 ফিট যখন উদ্বোধন হলো বা রাস্তাটা খুলে দেওয়া হয়েছিল, তখন থেকেই কিন্তু দর্শনার্থীদের কাছে বেশ জনপ্রিয় হয়েছিল স্থানটি। এবং অনেক সময় আমরা দেখেছি বিভিন্ন সময় ওখানে দর্শনার্থীরা যায়, ছবি তোলে এবং ঘোরাঘুরি করে এবং 300 ফিটকে কেন্দ্র করে কিন্তু অনেক বিনোদন কেন্দ্রের মতো জায়গাও তৈরি হয়েছে। এবং আমরা সম্প্রতি খুলে দেওয়া এই যে আন্ডারপাস, সেই আন্ডারপাসকে ঘিরেও কিন্তু এরকমই একটি সম্ভাবনা দেখা যাচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু স্থানীয়রা এবং আশপাশের লোকজন এই আন্ডারপাসে এসে ভিড় করছে এবং এই জায়গাটি দেখছে, জায়গাটিতে ছবি তুলছে। আজকে প্রথম আসলাম। আসলে বাংলাদেশে এত উন্নত মানের কাজ হতে পারে রাস্তা বা আন্ডারপাস, এটা আমাদের ধারণা ছিল না। তবে আজকে এই রাস্তায় এসে আমাদের ধারণা পাল্টে গেছে এবং খুবই ভালো লাগছে। এই ধরনের প্রজেক্ট আমাদের দেশে আরও হবে, এই আশাবাদ ব্যক্ত করি যে আমরা যারা দেশের নাগরিক আছি, আমরা এটাই আশা করি যে এই ধরনের দীর্ঘস্থায়ী, দীর্ঘমেয়াদী এই প্রকল্পগুলি হোক আমাদের দেশে। গাড়ি, রাস্তা, ফুল গাছ অনেক ভালো, আর অনেক কিছু ছবি তুলেছি।
ট্রেন এলে এখন আর দাঁড়াতে হবে না লম্বা সিগন্যালে। উপর থেকে চলছে ট্রেন, নিচ থেকে চলছে অন্যান্য যানবাহন। 6 লেনের এই ট্রেনের বা রেলওয়ে আন্ডারপাস ঢাকাতে প্রথম। আর এই আন্ডারপাস হওয়াতে যেমন টিটিপাড়া এবং কমলাপুরের মধ্যে কমেছে দূরত্ব, তেমনই কমেছে জনদুর্ভোগ। সাকিব হাওলাদার, RTV, ঢাকা।